এই যে গরুগুলো দেখালাম ভাইয়ের, তো গরুগুলো যদি কারো পছন্দ হয় মাশাআল্লাহ, আশা করি দরদামের উনি যেহেতু এখানকার ওইভাবে ওনারা ভিডিও করেন না, আমরা মনে প্রথম আসলাম নাকি ভাই? না, আরো কয়েকজন কোরবানির সময় আসছিল। কোরবানির সময় এসেছিলেন, আচ্ছা যাই হোক, আমাদের জন্য প্রথম এনেছেন। হ্যাঁ, তবুও সেভাবে মনে হয় ভিডিও হয় না আর কি আপনাদের। না আমাদের ভিডিও কেমন, আমাদের ভিডিও গরুর কিনে দেয় আইডিয়া, ওনার আইডিয়া যে গরু কিনে 1 লাখ, ওখানে তার থেকে বেশি আশা করা যাবে। কেমন আমাদের ভিডিও অত সুন্দর দেখা যায় না। এগুলো গরু যদি সুন্দর করে ভিডিও করা যায়, বা আপনার দেখতেছি আমার গরু কিনে নিয়ে যায়, বা আপনার ঈশ্বরদীন অরফা হাটের যত ব্যাপারীরা আমার গরু নিয়ে যায়, ভিডিও যাচ্ছে। আচ্ছা, আমি দাম বেচা কিনে করতেছি 1,10,000, উনি দাম দিচ্ছে 1,60,000। আচ্ছা, এখন আমরা যে এই যে মোটামুটি একটা জায়গা মতো চলে আসলাম, এতে করে চারিদিকে আবার কারো সমস্যা হবে না তো? না, যেমন ওনার আমার রিক্সে যে আসে, আমি যেরকম করে আসতে পারবো, তা ওনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনাদের এখানে যারা ঢাকার থেকে আসবেন, এখানে কি বোর্ডিং এর সিস্টেম আছে? বোর্ডিং আছে, যেমন দিনাজপুরে আছে, আমবাড়িতে আছে। এখানে কাছাকাছি থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে আর কি। আচ্ছা, অনেকে আবার দূর দূরান্ত থেকে আসতে চায় না, টাকা পয়সা থেকে একটা সেফটির বিষয় না, থাকে। যেমন এখন তোমার দেশে সরকার হয়ে অনেক সুবিধা হয়েছে ব্যাংকে, এখন ব্যাংকে বেশি লেনদেন করে বেশি। আর যেমন আমার অ্যাকাউন্টে ঢুকিতে আসি, আচ্ছা, দিয়ে আমি ওদিকে ওনার ব্যবসা কেনেন গরু, আর উনি যদি সিফটি আনতে পারি তো ভালো। এমনি ব্যাংকে লেনদেন হয় আপনার সাথে? হ্যাঁ, ব্যাংকে লেনদেন হয়। আমার অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে ঢুকলে আমি ওনার খাওয়া করে দিচ্ছি, আইছি আমার বাসায় আছি, খাওয়া দাওয়া করবো, সুবিধা আছে। একটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো আমবাড়ি হাট অনেক বড় হাট, সেই প্রত্যাশা নিয়ে এসেছিলাম, কিন্তু হয়তো সময়ের কারণে আপনি দেখতে পারেন আমি সেভাবে পারিনি, বা আমাদের দর্শকদের দেখাতে পারিনি। তো ভাই, আমবাড়ি হাটের একদম সময়টা কখন থেকে শুরু হয়? এটা ফজরের নামাজের পর থেকে, বেলা উঠে 7 থেকে শুরু হলো বেচা কিনা। এখানে 12টা থেকে মানে শেষ হওয়া পর্যন্ত, মানে আস্তে আস্তে বেচা কিনাতে 3টা পর্যন্ত বাজবে। মাংসের উপযোগী গরুর জন্য কি আমবাড়ি বিখ্যাত নাকি না অন্য কোনো হাট? না, মাংস গরু যদি কিনতে চান, জি, কাহারুল খোঁজাবাড়ি যেতে হবে আপনার। কারুল কোচাবাড়ি। কারুল হচ্ছে আগামীকাল শনিবার, আগামীকাল শনিবার, আর মঙ্গলবার হচ্ছে বড় হাট খোঁজাবাড়ি। কোচাবাড়ি। আচ্ছা ভাই, তো একটা জিনিস একটু জানতে চাই যে ইউটিউব দেখে যারা ভিডিও মানে দেখে এখানে গরু কিনতে আসেন, তো এরকম কি হয় কিনা যে মানে ইউটিউবে দামটাকে বাড়ায় বলা হচ্ছে, বা কোনো একটা মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে এবং ক্রেতায় সেখানে ঠকছেন, এরকম কখনো হয় কিনা? না, অনেকজন বলে আমি ইউটিউবে গরু কিনে ঠকছি, অনেকজন বলে আমি জিতছি। এখন এই ইউটিউবের জন্য যেমন অনেকজন প্রবাসীরা, জি ভাই, ওনার প্রবাসীরা যেমন গরু কিনে, ওনারা তো আসতে পারবেন একটা করতে না, দুটো করতে না আসতে পারবে না। ওনার জন্য যেমন বাসা থেকে যদি আপনি যদি মরদ থাকেন, মরদ মানে একটা শিয়ানা ছেলে থাকে, তাহলে হাটে যা গরু কিনে আনবে। আচ্ছা, সরাসরি হাটে আসবে। আর প্রবাসে হিসেবে আলাদা, প্রবাসে একটা গরু এই গরুটা মনে করেন, আর ধারণা দিচ্ছি 10 লাখ টাকা, ইউটিউবে এই গরু 11 লাখ টাকা কিনে, কারণ উনি খেলে কোনো শিয়ানা হবে। যাই প্রবাসের হিসেবে আলাদা, ওনারা তো আসতে পারবো না, একটা গরু তো আসতে পারবো না, ওনাকে আসে যারা ঢাকা শহরে থাকে, চিটাং, কুমিল্লা যারা থাকে, ওনার হাটের গরু যদি কিনে, আমার জানাতে 5 থেকে 10 হাজার টাকা করে জিতবে, এরকম জেতা যাবে। যাবে। আপনাদের এই গরুগুলো মূলত কোথায় যায়? ঢাকায় আমরা সেভাবে গাবতলী না, আমরা এদিকে কোনদিন দেখিনি, আমি গাবতলী হাট দেখিনি। তাই না? ঢাকা শহরে হাটে দেখিনি। এত কথা আসবেন ইনশাল্লাহ, দাওয়াত থাকলো। আশা করা আমি যাবো না। যাবেন না? যেমন আমি আপনাদের এই গরুগুলো কোন আমার district-এ দেশে যায়? যেমন পরের বাসায় যে খায়ন দান যেরকম তৃপ্তি পান না, জি, ঢাকা শহরে তো অত তৃপ্তি পাবেন না। আমাদের বাসায় যেহেতু ভর্তা ভাত নুন ভাত খাওয়া থাকবেন, তৃপ্তি পাবেন। ওই আমার হাটে যেরকম নুন ভাত খাওয়া থাকবেন, তাতে তৃপ্তি পাবেন। 10 টাকা লাভ কম হয়। আচ্ছা, আপনাদের এখান থেকে গরুগুলো মূলত কোথায় যায়? এই আমবাড়ি হাট, খোসাবাড়ি, কারণ এখান থেকে গরু কোথায় চলে যায়? আমাদের কুমিল্লা, মুন্সিগঞ্জ, এদিকে সব ফেনী টেনি সব এখানকার কাস্টমার আছে। ওনারা এখানে সরাসরি এসে নিয়ে যান? তোমার চাঁপাইনবাবগঞ্জ, তোমার রাজশাহী, সিলেট, পাবনা, এইগুলো পার্টিরা আসে নিয়ে যায়। ও, কাছাকাছি ওনারা সংগ্রহ করে নিয়ে যায়। কাছাকাছি নিয়ে যায়, কুমিল্লা বেশি। আচ্ছা, যাক, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ। দর্শক, আজকে আমরা ভিডিওটা হয়তো লম্বা করে ফেলেছি, বাট আমরা কিছু তথ্য জানার দরকার ছিল, আপনাদেরকে জানিয়েছি, এবং এরকম সুন্দর সুন্দর গরু প্রত্যেকটা অঞ্চলের যে জায়গাগুলোতে আমরা খুঁজে পাবো, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা চাইবো যে বাজারটা সব দিক থেকে সমতা হোক, যারা কিনছেন, যারা বিক্রি করছেন, এই যে কোরবানির বাজার, খামার, প্রান্তিক খামার, মাংস, সবকিছু মিলে আসলে আমরা একটা ব্যালেন্স চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে সব জায়গায় যাব আমরা, এবং কোথায় কি উঠছে, কি বিস্তারিত আমরা জানাবো। তো ইনশাল্লাহ আগামীতে হয়তো অন্য কোনো এরকম প্রান্তিক খামারের বাসায় আমরা যাব। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ভিডিওটা আমরা এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।